মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও সুস্থ আছি, ভালো আছি। সুন্দর একটা সকাল দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। সকাল এখন প্রায় 6টার আগে, এখনও 6টা বাজেনি। আমি পুরোপুরি টাইমটা ঠিকঠাক বলতে পারছি না, তবে 6:45 হবে হয়তো। আর আকাশে এইরকম একটা কুয়াশা কুয়াশা ভাব রয়েছে। কদিন একটু বৃষ্টি ওয়েদারটা রয়েছে, অন্যরকম ওয়েদারটা রয়েছে। মানে যে এই তীব্র গরমটা এসেছিল সেটা আর মনে হচ্ছে না। সকাল সকাল বেরিয়ে পড়েছি হাঁটতে। যখনই ঘুম থেকে উঠি তখনই চার্চের মাঠে যেতে আমার খুব ভালো লাগে। এই মাঠটা না খুব শান্ত। অনেকেই এক্সারসাইজ করতে, হাঁটাচলা করতে আসেন। এখানে চার্চ আছে যেহেতু, সকালবেলায় প্রে পর্যন্ত হয়, তাই বেশ ভালো লাগে। সকালবেলায় মাইন্ডটা আমার খুব ভালো থাকে এইখানে গেলে। আমার একটু শান্তিপ্রিয় জায়গায় পছন্দ হয়, আর এই জায়গাটাই আমার থেকে মানে আমার কাছে হয়, সেই জন্য আমি এখানেই যাই। আগে যেতাম কাঁসাইপাড়ে, অনেক দিন আর ওখানে যেতে পারিনি, তোমরা তো জানোই। তো দেখো এখানে হেঁটে হেঁটে একটুখানি এসেছি, তাতেই যেন পাগুলো ধরে গেছে। তাই এখানে আজকে বসে পড়েছি। তারপরে চলে যাব বাড়ি এসে খুব তাড়াতাড়ি স্নান টান করে একদম আজকে রেডি হয়ে গেছি। যেহেতু আজকে মঙ্গলবার, তাই ইচ্ছে হলো আজকের পুজোটা আমিই করব। আর আমি পুজো করা মানে অনেকটা সময় লেগে যায়, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। কারণ আমার চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন করা, একদম মানে বাসন কুসন ধুয়ে সমস্ত কিছু ক্লিন করে পুজো করতে আমার অনেকটা সময় লাগে। সকালে একটুখানি কফি খেয়েছিলাম, কিছুই খাওয়া হয়নি। তাই আমি আর খাবো না, পুজোটা করে নিয়ে খাবো। বলো কেমন লাগছে? আজকে পুরো একটু অন্যরকম লুকে সেজেছি। অনেক বছর আগে এইভাবেই আমি সকালবেলায় পুজো করতাম। অনেক বছর পর আজকে পুজোটা করে বেশ ভালোই লাগলো, কারণ সকালবেলায় এরকম ফ্রেশলি পুজো তো আমার খুব কমই হয়। তোমরা তো দেখতেই পাচ্ছ। তো আজকে সকালবেলা মঙ্গলবার সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো করে এবারে খিদে পেয়ে গেছে। এখন বাজে 11:30। মানে পুজো করতে করতে কতটা বেলা হয়ে গেছে তোমরা ভাবো। আর পরিষ্কার টরিষ্কার করে পুজো করতে প্রায় 2.5 ঘন্টা সময় লেগে গেল গো। আর আমি নিয়ে নিয়েছি এখানে দুধ আর মুসলি। তো মুসলিটা আমার সকালে খেতে বেশ ভালোই লাগে। সকালে আমি খুব বেশি ভারী খাবার তো খেতে পারি না, আর চেঞ্জ করলাম না। এটা খেয়ে নিয়ে একটা দুটো রিলস বানিয়ে নিয়েছি, সেগুলো তোমাদের সাথে আপলোডও আমি কালকেই করে দিয়েছি, কারণ আজকে বুধবার। তো রিলসগুলো আপলোডও করে দিয়েছি, তাই ভাবলাম খেয়ে নিয়ে তারপরে রিলসগুলো বানিয়ে নিয়েছিলাম। আর ওই জন্য চেঞ্জও করিনি, কারণ আমি যেটা করি না সেটা একদম মানে ওয়াশ করে তারপরেই রাখি, এভাবে রেখে দিই না। তো যাই হোক, খাওয়া দাওয়াটা করে নিয়ে তারপরে বেরিয়ে পড়েছিলাম। একটুখানি কাজ ছিল, এখন বাজে 12:20। তো বেরিয়ে পড়েছিলাম, কারণ এখন প্রচুর রোদ, বাপ রে, বাইরে কী যে অবস্থা আমি বলে বোঝাতে পারবো না। তো চলো ঘুরে আসি। বেরিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি, তারপর আর কিছু শেয়ার করতে পারিনি। কারণ কি বলো তো, এসে এত রোদ গরম ছিল। খাওয়া দাওয়া করেছি, তারপরে বেশ কিছু কাজ ছিল, সেগুলো করে দিয়ে আমি শুয়ে পড়েছিলাম, এডিটিং করছিলাম। করতে করতে এমন ঘুম চলে এসছে যে কী বলবো। এই জাস্ট ঘুমটা ভেঙেছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। চলো চোখে মুখে জল দিয়ে দিই, তারপরে ঘুমিয়ে তো পড়েছিলাম। এবারে ঘুম থেকে উঠে চোখে মুখে জল নিয়ে সন্ধ্যাবেলায় বসেছি। একটা কুর্তি ছিল, সেটা সেলাই করতে। এটা আমারই কুর্তি, একটু ফিটিংস করতে হবে। এটা আসলে মা নিয়েছিল মায়ের জন্য, তারপরে তার পছন্দ হয়নি। একদম নতুন, একটা দিনও এখনও পরা হয়নি। এটা একবার শুধু ওয়াশ করা হয়েছিল, নতুন ছিল বলে। তারপরে এই যে আমি এখন ফিটিংস করতে বসেছি, কারণ মায়ের কুর্তি তো আমার অতটা হয় না। আর ঘরের অবস্থা দেখেছো, আমি আর যেন গুছিয়ে উঠতে পারছি না। কেন যে এত সময় কম পড়ে যাচ্ছে, কোনোভাবেই কিছু আর করে উঠতে পারছি না, ভালো লাগে না। টায়ার্ডনেস যেন বেশি মানে গ্রাস করছে, এরকম ব্যাপারটা হয়ে যাচ্ছে। তো যাই হোক, এরকম বসে না সেলাই করতে সত্যি বলছি খুব কষ্ট হয়, জানো। কিছু করার নেই, আমিও নিরুপায়। কারণ এইভাবে বসে বসে নিচে বসে আমি সেলাই করি, তো এত বেশি কষ্ট হয় না, কোমরে এত তীব্র যন্ত্রণা হয় আমি বলে বোঝাতে পারবো না। যখন 30 মিনিট বা 1 ঘন্টা এরকম কন্টিনিউয়াস সেলাই কাজ করি, তখন আমার বাঁ দিকের কোমর থেকে পুরো পাটা এত তীব্র যন্ত্রণা করে সারা রাত, তারপরের দিন 2 দিন এরকম ধরে যন্ত্রণা ভোগ করতে হয়। ভালো লাগে না, কোনো কাজটাই যেন সঠিকভাবে করে উঠতে পারছি না। এই যে সেলাইয়ের জায়গা যদি একটা সেট থাকতো,
মেশিনটা, তাহলে আমারও সেলাই করতে অনেকটা ভালো লাগতো। এইভাবে বসে কাজ করি বলে না অনেকে সেলাই এখন নেওয়াই বন্ধ করে দিয়েছি। এখন সবাইকে মানে বেশিরভাগই বলে ফেলি যে আমার আর সময় নেই, এটা বলে আমি কাটিয়ে দিই। কারণ সত্যি কথা আর পারি না, এরকম মেঝেতেও বসে সেলাই করা যায়। আর এক একজন ক্লায়েন্ট আছে যাদেরকে আমি না বলতে পারি না, তাদেরগুলোই করে দিই। সবারই আর ইচ্ছে করে না, নাহলে সেলাইয়ের কাজটা মোটামুটি অনেকটাই আসে। কিন্তু যেহেতু এইভাবে বসে করতে হয় সেই জন্য আর ভালো লাগে না। যে একটা টেবিল কিনবো, তা রাখার মতো তো জায়গা নেই, কী আর করবো বলো। এবারে এই রকমই বসে বসে করতে হয়। কুর্তিটা ফিটিংস করি, তারপরে লাইভে যেতে হবে, একটু ফ্রেশ হতে হবে। কারণ আমি এতক্ষণ ধরে একটা জিনিস খুঁজছিলাম প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে, তাই আমার গোটা গায়ে প্রচুর নোংরা রয়েছে। তাই একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে গিয়ে লাইভ করতে বসবো। আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও সেটা একটু কমেন্ট করে জানিও না, তাহলে আমার অনেকটা ভালো লাগবে। আমি আমার মতো রেগুলারে টুকিটাকি তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু আমার না ভালো লাগে না যেন এরকম ব্যাপারটা। মানে আমি খুশি নই কাজ করে, আর একা একা এখন যেন পেরে উঠছি না, এইরকম ব্যাপারটা চলে আসছে। করতেও হবে, পেরেও উঠছি না, কীরকম একটা মানে ব্যাপার হয়ে যাচ্ছে, বোঝাতে আর পারছি না। যাই হোক, কুর্তিটা সেলাই করলাম ঠিকই, কিন্তু না পুরোপুরি ফিটিংসে আসেনি। আরও কিছুটা আমাকে কাটিং ফাটিং করে তারপরে করতে হবে, কারণ ডবল এক্সেল আর আমার কোথায় লাগে এম, বলো তো হয় কি। সারাদিনের সমস্ত কাজই তো তোমাদের সাথে শেয়ার করলাম। একটু সেলাই করছিলাম, ওটা পুরোটা কমপ্লিট হয়নি, এখনও আছে বাকি। ওটা রেখে দিয়ে তারপরে লাইভে এলাম ফ্রেশ হয়ে। এবার লাইভ এন্ড করে দিয়ে খেয়ে নিয়ে এবার মানে ভিডিওটা এন্ড করব। তো সারাদিনে যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা প্লিজ একটু সাপোর্ট করো। আর এমনিতে মানে সব কিছু একদমই মানে মায়েরও শরীরটা ভালো নেই, আর আমার তো আছেই ব্যথা যন্ত্রণা অনেক কিছুই, এইসব নিয়েই কেটে যাচ্ছে দিনগুলো। তো চেষ্টা করছি, জানি না মানে যখন যেটা হওয়ার তখনই সেটা হবে। চেষ্টা করলেই কি আমি পারবো, তবু চেষ্টা করে যাচ্ছি যতটুকু যা করতে পারি। আর কিছু বলার নেই, বলতে ইচ্ছে করে অনেক কিছু, কিন্তু কি আর বলবো বলো তো, কতই বা বলবো। যাক, চেষ্টা করি লাইভে একটু হাসি মুখে আসার। আর ডেলি ব্লগও চেষ্টা করছি কিছুটা দেওয়ার, পেরে উঠি না সত্যি কথা বলতে। এখন আমি অনেকটাই পেরে উঠি না, এটা যারা আমার সাথে অনেক দিন ধরে জুড়ে রয়েছে তারা কিছুটা হয়তো বুঝতে পারে, তার কারণেই আছে আমার সাথে এতদিন, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আর নতুন যারা আমার ভিডিওটা দেখছেন তারা প্লিজ একটু সাপোর্ট করবেন। পুরনো ভিডিও মানে যেগুলো আছে সেগুলো একটু ভিজিট করলে বুঝতে পারবেন আমার লাইফ হিস্ট্রিটা কিছুটা। আর যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট করবেন, তাহলে আমার অনেকটা সুবিধে হয়। যদি অন্য কোনো ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সেই সমস্ত ভিডিও আপলোড করার। আর যতটুকু যা পারছি ততটুকুই শেয়ার করছি, বেশি কিছু আর বললাম না। এখানে এই ভিডিওটা এন্ড করছি। সবাই সাবধানে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, এটুকুই চাওয়া ভগবানের কাছে, এটাই প্রার্থনা করি প্রত্যেক দিন সবারই জন্য। আর সুন্দর সুন্দর কমেন্ট করো। চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করি। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।